হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজ সেই কর্ণাটক অর্থাৎ ব্যাঙ্গালোরের বুকে একটি সুন্দর একটি দর্শনীয় স্থান, যার নাম আমি আপনাদেরকে বলবো না, তবে আপনারাই গেস করুন কি হতে পারে, কিন্তু পরে বলছি। এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই সুন্দর একটি দৃশ্য, একটি মন্দির। যে মন্দিরটার নাম হচ্ছে কোটিলিঙ্গেশ্বর। কোটিলিঙ্গেশ্বর আসতে গেলে আপনাদেরকে আসতে হবে এসএমবিটি বাস স্ট্যান্ড থেকে, কোলার ডিস্ট্রিক্টে, কোলার থেকে, বেতমঙ্গল থেকে সোজা চলে আসুন আপনারা কোটিলিঙ্গেশ্বর, এবং বাসে করে। এখানে কোনো ট্রেন যাওয়ার রাস্তা নেই, একমাত্র বাসে করে বা কোনো গাড়ি ভাড়া করে আপনারা আসতে পারেন বেঙ্গালোর বাস স্ট্যান্ড থেকেই, এবং সেখান থেকেই আপনারা চলে আসুন এসএমবিটি বাস স্ট্যান্ড থেকে এবং দর্শন করে যান কোটিলিঙ্গেশ্বর। এবং এই মন্দিরের একটি আশ্চর্য এবং অন্যত একটাই জিনিস আছে যে যারা এই কোটিলিঙ্গেশ্বরে আসবেন, এখানে 1 কোটিরও বেশি শিবলিঙ্গ আছে, এবং এখানে যাদের মনস্কামনা পূরণ হয়ে যায় তারা তাদের নামে লিঙ্গ দান করে যান। সেই থেকে এখানে কোটিলিঙ্গেশ্বর, এখানে সবার মনের ইচ্ছে কিন্তু খুব পূরণ হয়। এবং তোমরা দেখতে থাকো এই কোটিলিঙ্গেশ্বর। আমি তোমাদেরকে এই ঢোকার পর থেকে দেখাচ্ছি, পুরো মন্দিরটার ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং এরকম আরও অন্যান্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখতে থাকো কোটিলিঙ্গেশ্বরের পুরো ভিউটা। এই আমরা সদর দরজা দিয়ে মন্দিরের ভেতরে যাচ্ছি, এবং মন্দিরের ভিতরে আরও অনেক দেবতা যেখানে ক্যামেরা করা নিষেধ আছে, তবুও ক্যামেরা করার চেষ্টা করলাম। তোমাদেরকে মন্দিরটার পুরো ভিউ দেখাতে এলাম অত কষ্ট করে। দেখতে থাকি, দেখো মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি, এবং সেটা আসার পথ ছিল, এবং আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। মেন মন্দির যাওয়ার আগে একটি ছোট্ট খুব দর্শনীয় একটি মন্দির পড়ে, যেটার মধ্যে দিয়ে সবাইকে যেতে হয় লাইন দিয়ে। এবং দেখতে থাকো কত সুন্দরভাবে একভাবে সারিবদ্ধভাবে সবাই লাইন দিয়ে, কিন্তু ক্যামেরা করা নিষেধ থাকার কারণে তোমাদেরকে তাও লুকিয়ে চুরিয়ে ক্যামেরা করে কষ্ট করে দেখানোর চেষ্টা করছি। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, অনেক কষ্টে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখতে থাকো তোমরা। এবং সেই সুন্দর একটি জায়গা যেখানে আমরা হচ্ছে জল ঢেলে, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এবং তোমরা মেন মন্দিরে প্রবেশ করতে পারবে। এবং এটা খুব সুন্দর একটি, এবং এটার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। এটাও ক্যামেরা করা নিষেধ ছিল, কিন্তু তা সত্ত্বেও অনেক কষ্ট করে তোমাদেরকে ক্যামেরা করে দেখিয়েছি এই কোটিলিঙ্গেশ্বরের পুরো। কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তবু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। যদি কোটিলিঙ্গেশ্বর ঘুরতে আসেন, এইখানে জল না ঢেলে গেলে তবে তো একদম মন শান্তি হবে না। এখানে সবাই দক্ষিণা দিয়ে একদম সারিবদ্ধভাবে এখান থেকে খুবই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আগে যাও। এবং আমিও এখানে জল ঢেলে এগিয়ে গিয়েছি, এবং মেন মন্দিরে এখানে ব্রাহ্মণ মশাই আছেন, তিনি আশীর্বাদ প্রদান করবেন, তবে একটু দক্ষিণ ভারতের স্টাইলে, আমাদের মতো না, কিন্তু এই মাথায় টোপরের মতো দিয়ে আমার তো খুব ভালোই লেগেছে। মজা, আপনাদেরও জানি না কেমন মজা লাগছে, অবশ্যই আপনারা দেখতে থাকো। ক্যামেরাটা শুধু করার নিষেধ, তাই লুকিয়ে সবাইকে সামনে দিয়ে ঘিরিয়ে ওপাশ থেকে ক্যামেরা করলাম। আমি জল দিচ্ছিলাম এই সময়। এবং এখানে একটি ছোট শিব ঠাকুর আছে, এবং এইটা পেরিয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি এবার মেন মন্দিরের দিকে। তোমরা দেখতে থাকো।
মেন মন্দির এবং এইখানে যাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে তারা এখানে শিবলিঙ্গ দান করেছে। এবং দেখো কত শিবলিঙ্গ আছে এখানে, মানে এত মানুষের মনের ইচ্ছা পূরণ হয়েছে। যদি কারোর মনের ইচ্ছা পূরণ করার আশ্বাস থাকে তবে তোমরা এখানে ঘুরে আসতে পারো। আর এখানে যে যাক না কেন, যার মনের ইচ্ছে না সেটা পূরণ হয়ই, এটা মানুষের বিশ্বাস এবং আপনাদেরও বিশ্বাস অবশ্যই হবে আমার মনে হয়। তবু আপনারা দেখতে থাকুন এবং যদি যান অবশ্যই যেতে পারুন। আপনাদেরকে তো অ্যাড্রেস আমি দিয়েই দিয়েছি ভিডিওর প্রথমে। এবং এই মেন মন্দিরের সামনে যাচ্ছি এবং সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে মন্দিরটা কীরকম দেখতে। দেখো তোমরা সামনে থেকে মেন মন্দির এরকমই দেখতে, এবং এখানেই সবাই পুজো দেয় এবং এখানে নিজেরাই পুজো দেয়, কোনো ব্রাহ্মণ নেই যে আপনার পুজো দেবে। এবং আপনি নিজেরা এখানে এসে নারকেল ফাটিয়ে বা ধূপ আর যে কোনো প্রদীপ জ্বালিয়ে এখানে পুজো দেবেন। এখানে সব কিছু বাইরের দোকানে কিনতে পাওয়া যায়। এবার দেখছো সবাই কর্পূর জ্বালিয়েছে, কর্পূর জ্বালিয়ে ধূপ দিয়ে তারপর নারকেল ফাটিয়ে পুজো দিয়েছে এখানে। এটাই হচ্ছে সেই মেন যে লাখ মন্দির শিবলিঙ্গ। তোমাদেরকে বলতে বলতে দেখো হঠাৎ বৃষ্টি চলে এলো এবং বৃষ্টিতে কত সুন্দর লাগছে সেটার ভিউটা তোমাদেরকে দেখালাম। এই সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখো কত সুন্দর লাগছে। নিচ থেকে তোমাদেরকে দেখালাম, দেখো সূর্যের আলোতে কেমন লাগছে। এটা মন্দিরের আরেক সাইডে লাট মন্দির, যেখান থেকে তোমাদেরকে এটা দেখাচ্ছি। এদিকে দেখো কত শিব ঠাকুর, একদম কোটি, হয়তো আরো বেশি। তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এবার আমরা বেরিয়ে চলে এলাম মন্দির থেকে এবং দেখাচ্ছি মন্দিরের বাইরে যে দোকানগুলো আছে। আপনারা এখানে মার্কেটিং করতে পারেন এবং অন্যান্য অনেক মন পছন্দের জিনিস কিনতে পারেন। এবং আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম এবং তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো।